এখানে যেসব মহিলারা থাকে তাদের সাথে আমরা খুব একটা কথা বলি না। আপনাকে সত্যি সত্যি দেখার মতো কেউই নাই? পরিচিত মানে পরিচিত, কেমন তেমন কিছু না। না, বুঝাতে চাইছিলাম কি তার সাথে বয়সকালে কিছু ছিল নাকি? না না বলতে চাইলে বলার দরকার নাই। এখানে যেসব মহিলারা থাকে তাদের সাথে আমরা খুব একটা কথা বলি না। আপনারা সারাদিন দেখলো যে বৈশাখ গল্প গুজব করতেছেন, এই জিজ্ঞেস করলো আর কি। আপনার স্ত্রী কি এখনো বেঁচে আছেন? না, তিনি 6 বছর আগে মারা গেছেন। আপনাকে সত্যি সত্যি দেখার মতো কেউই নাই? আমার 3 ছেলে আছে। একসময় অনেক কষ্ট করে ব্যবসা করছি, ছেলে 3টারে বড় করলাম। এরা বড় হনের পরে বিয়া শাদী করাইলাম, ঘরে বউ আসলো, আর আমার এনে শুরু হইলো ভাগাভাগি। ভাইজান, আমি খুদ ছেলের বাসায় থাকবো না থাকবো এটা নিয়ে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। কেউ আমার দায়িত্ব নিতে চাইলো না। শেষমেশ তারা সিদ্ধান্ত নিল আমার বৃদ্ধাশ্রমে রেখে আসবে। একদিন সবাই মিললে আমার এসে বৃদ্ধাশ্রমে দেয়া গেল। আমার কি মনে হয় জানেন ভাইজান, আমার জীবনের সকল অর্জন বৃথা। আমি জীবনে কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। আপনার ছেলেরা কি কখনো আপনাকে দেখা করতে আসে না? প্রথম আসতো, গত 3 বছর ধরে এরা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমি একটা মানুষ, আমি বাচ্চা আছি না মরে গেছি এইটা ওরা জানে না। আমি এই সন্তানগুলোরে যদি বড় না কইরা কয়টা কুকুর পালতাম, এই কুকুর কয়টা আমার দেখতো, আমার খোঁজ খবর নিত, আমার পাশে থাকতো। রোজ রোজ রান্না করে নিয়ে আসবে, এত করে বলি এখানে ভালো খাবার দেয়, তারপরেও কথা শুনবে না। এক গাদা রান্না করে নিয়ে আসবে আমার জন্য। আচ্ছা, এখানে খাবার দেয় বলে কি আমি আমার মায়ের জন্য খাবার আনতে পারি না? এটা কোনো কথা বললে? আর তুমি তো মাছ বেছে খেতেই পারো না। আমি তো জানি এখানে যখন মাছ দেয় তখন তুমি সেটা খাও না। আমি জানি, সব জানি। আমি তোর মা না তুই আমার মা? আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমার মা ছিলে, কিন্তু এখন আমি তোমার মা আর তুমি আমার সোনা বাচ্চা। শোনো মা, তোমাকে এখানে আর বেশি দিন থাকতে হবে না। তুমি আর আমি মিলে নতুন একটা বাসায় উঠবো ভাবছি। জামাই রাজি হয়েছে? তোমার জামাইয়ের কথা বাদ দাও, ওর রাজি হওয়া না হওয়াতে আমার কিছু যায় আসে না। আচ্ছা বাদ দাও তো, এই যে তোমার জন্য পান এনেছি, একদম কম কম করে খাবে, কম করে পান এনেছি। হ্যাঁ, এই নাও। মা, নাহার আপার কাছে টিফিন বক্স দিয়েছি, টিফিন বক্সের মধ্যে পুকুরের চিংড়ির দো পেঁয়াজা করে দিয়েছি। তোমার রুমের সবাই মিলে কিন্তু মজা করে খাবে। তোমার জন্য নাড়ু এনেছি মা, কিন্তু নাড়ু হঠাৎ করে আনতে বললে কেন? এই এই শোনো, আমার মেয়ে ওই যে আসসালামু আলাইকুম। কথা বলেছিলাম না তোমাকে? ভালো আছো মা? ভালো আছি। মা পরিচয় করে দিলে না? তোর জাহাঙ্গীর আঙ্কেল আমাদের সঙ্গে কারমাইকেল কলেজে পড়তো। জাহাঙ্গীর আঙ্কেল? আপনি জানেন মায়ের মুখে আপনার কত কথা শুনেছি। কেমন আছো মা? আমি ভালো আছি আঙ্কেল। আঙ্কেল, আপনার ছোটবেলার সব গল্প কিন্তু আমি জানি, মানে কলেজের সব গল্প আমি জানি। মা আমাকে সব বলেছে। আপনি বাসায় রাগ করে কলেজের মাঠে এসে বসে থাকতেন রাতের বেলা, সেটাও কিন্তু আমি জানি। আর আমি সব সময় চাইতাম আমাদের জন্য একবার হলো আপনার সাথে দেখা হয় আঙ্কেল। তাই? জি। তাই তো আমি ভাবছি যে আমার সাথে মিনতির হঠাৎ করে দেখা হলো কেন। এখন আমি বুঝতে পারলাম যে তুমি মন থেকে চেয়েছো, সেই জন্য দেখা হয়েছে। আঙ্কেল বসেন না। না মা, এখন বসবো না, আমি একটু হাঁটতে যাচ্ছি। আর এখানে সারাদিন বসে থাকতে ভালো লাগে। আমি তোমার গল্প করে একটু ঘুরে আসি। হ্যাঁ, আচ্ছা। আরেকটা কথা, এই তোমার মায়ের জন্য একটা ভালো কথা নিয়ে এসো। এখানে কিন্তু ভোরবেলা খুব শীত পড়ে, আর তোমার মা আবার এখানকার কাঁথা গায়ে দেয় না। তুমি নিশ্চয়ই ভাবছো যে আমি এ কথাটা জানলাম কি করে। তোমার মা যাদের সাথে এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন তাদের কাছ থেকে আমি শুনেছি। বসে তোমরা গল্প করো, আমি আসি। হ্যাঁ, আচ্ছা। লোকটা সে আগের মতনই আছে। কলেজে থাকতে যখন আমরা পড়তাম
কার কি লাগবে, কার কি দরকার, সব সময় আজ ওরকমই আছে। তুমিও কিন্তু বদলাওনি মা, ঠিক আগের মতোই আছো। ওনার কথা বললেই তোমার মুখে একটা আনন্দ দেখতে পাই। আচ্ছা মা, উনিও কি এখানেই থাকেন? হ্যাঁ, ওর ছেলে ওকে এখানে রেখে গেছে।